প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বিশাল শুল্ক আরোপের জেরে খোদ যুক্তরাষ্ট্রে শেয়ার বাজারের ধস, বন্ডের সুদের হার বেড়ে যাওয়া, এছাড়াও বিশ্ববাজারে শেয়ার বাজারের ধস, তেল ও স্বর্ণের দাম কমে যাওয়া সহ টালমাটাল অর্থনীতি। এ অবস্থায় ট্রাম্প ঘোষণা দিলেন ৯০ দিনের জন্য নতুন শুল্ক হার বন্ধ রাখার। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, এই সময় চীন বাদে অন্য দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক ন্যূনতম ১০% কার্যকর হবে, আর চীনের পণ্যের শুল্ক বাড়িয়ে ১২৫% ঘোষণা দেন। কিন্তু হঠাৎ কেন ট্রাম্পের এই সিদ্ধান্ত বদল? নিজেই অবশ্য দিয়েছেন ব্যাখ্যা। জানান, ৭৫টির বেশি দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে ঘটনা কি শুধু এটুকুই? গত এক সপ্তাহ ধরে নিজের তৈরি করা অর্থনৈতিক অস্থিরতার মধ্যে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার শুল্ক নীতির পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে বিভিন্ন পক্ষের পরামর্শ উপেক্ষা করে আসছিলেন। তবে শেয়ার বাজার ধস, বন্ডের সুদ হার বেড়ে যাওয়ার পর বদলাতে হলো সিদ্ধান্ত। পরিস্থিতির দ্রুত অবনতি তাকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য করে। ট্রাম্পের খুব ঘনিষ্ঠ ৪ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে নিউ ইয়র্ক টাইমসকে। হঠাৎ এই শুল্ক স্থগিতের সিদ্ধান্তের পর মার্কিন প্রেসিডেন্টের টিম প্রচার করতে শুরু করে এটি ছিল ট্রাম্পের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, তার বিখ্যাত বই দ্য আর্ট অব দ্য ডিলের মতোই কৌশলী পদক্ষেপ। গত ২০ বছরে ঘটে যাওয়া শেয়ার বাজারের আগের ২টি বড় ধসের একটি ২০০৮, কারণ ছিল বৈশ্বিক অর্থনৈতিক, আর দ্বিতীয়টি ছিল ২০২০-এ করোনা মহামারী। তবে এবারের এই সংকটের পুরো দায়ভার চাপত একজন ব্যক্তি, ডোনাল্ড ট্রাম্পের উপরেই। প্রেসিডেন্ট ট্রাম্প ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেন। সেই শুল্কের একাংশ সেদিন থেকেই কার্যকর হয়, আর বাকি অংশ বুধবার কার্যকর হওয়ার কথা ছিল। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।